আমার ভাই আমার বাবাজিরা আজ থেকে বহু বছর আগে থেকে আরো বহু বছর আগের ঘটনা। এই বন্ধুরে এই ঘটনা থেকে শিক্ষা করে নাও, তোমার আর আমার মৃত্যু হবে, এতেও কোনো সন্দেহ নাই। একটা কাক আর একটা শকুন, দুইজন মামু আর ভাগনা। শকুন বলে, ও ভাগনা কাক রে, আর কাক বলছে, ও মামু গো কি বলো বলে দাও। একটা গাছের উপর বসা শকুন ডাকতে বলছো, ভাগনারে চলো একটু উপরের দিকে যাই। এইবার কাক আর শকুন উপরের দিকে রওনা করেছে। অনেক উপরে যাওয়ার পর এইবার শকুন ডাকতে বলছে, কাক ভাগনারে, যে গাছের উপরে বসা ছিলাম ওই গাছের নিচে ওই এলাকার মানুষ একটা মরা গরু ফেলে দিয়েছে। ও ভাগনা তুমি কি দেখতে পাও? কাক বলছে, আল্লাহর শুকরিয়া মামা গো, আপনাকে আল্লাহ এত পাওয়ার দিয়েছে যে পাওয়ারের কারণে আপনি দেখতে পান, কিন্তু আমাকে আল্লাহ পাওয়ার দেয় নাই। আমি শুধু গাছ দেখতে পাই, কিন্তু গাছের নিচে কি আছে আমি দেখতে পাই না। ও মামু, এইবার ভাগনা বলছে, ভাগনাকে বলছে, ভাগনা চলো আরো উপরের দিকে যাই। এইবার আরো উপর দিকে যাই, যেতে যেতে অনেক উপরে যাওয়ার পর এইবার ডাক দিয়ে বলছে, ভাগনা রে, ওই মরা গরুটা আরো কয়েকটা শিয়াল এবং কুকুরে খাইতেছে, কি তুমি দেখতে পাওনি? এইবার বলছে, মামু গো আল্লাহর শুকরিয়া আদায় করি, এত উপর থেকে আমার চোখে তো কিছুই দেখতে পাই না। ও মামা, আমার তো এখন গাছটাও চোখে বাঁধে না। আল্লাহর শুকরিয়া, আল্লাহ তাআলা আপনার চোখে এত পাওয়ার দিয়েছে, আপনি গাছ দেখেন, গরু দেখেন, গরুকে শিয়াল আর কুকুর খায়। মামা গো সেটাও আপনি দেখতে পারেন, আল্লাহর শুকরিয়া, আপনার চোখের পাওয়ার আল্লাহ অনেক দিয়েছেন। এ বন্ধু, এইবার কাককে আবার বলছে, ভাগনা গো চলো আরো উপরের দিকে যাই। এইবার আরো উপরের দিকে গেলেন। এইবার ডাক দিয়ে বলছে, ভাগনা রে, যে গাছের উপর বসা ছিলাম ওই গাছের নিচে একটা মরা গরু রেখে দিয়েছে। ওই মরা গরুটা কয়েকটা শিয়াল কুকুর খাইতেছে, শুধু তাই নয়, ওই মরা গরুটাকে কিছু পিপিলিকা কীট পতঙ্গ পিঁপড়া খাইতেছে, তাও আমি দেখতে পাইতেছি। এবারে কাক ডাকতে বলছে, মামা গো আল্লাহর বড় শুকরিয়া যে আল্লাহ আপনাকে গাছ দেখাইলো, গরু দেখাইলো, শিয়াল কুকুর পিঁপড়া পিপিলিকা কীট পতঙ্গ পিঁপড়া পর্যন্ত দেখাইলো। ওই আল্লাহর শুকরিয়া, কিন্তু আমি তো কিছুই দেখতে পারি না। এইবার শকুন বলছে, ভাগনা রে, তাহলে চলো আমরা এবার নিচের দিকে যাই। নিচের দিকে আসে শকুন আগে আগে যায় আর পিছনে পিছনে কাক যায়। এইবার যখন শকুন একটু আগে আগে যাইতেছে, ওই এলাকার পোলাপানরা ওই পাখি ধরার জন্য ফান পেতে রেখেছে, শকুন ধরার জন্য ফান পেতে রেখেছে। এমনি করে এক পাও দুই পাও করে করে যায়। হঠাৎ করে শকুন একটা পা ওই ফাঁদের মধ্যে যখন চলে গেল আর পাটা আটকে গেল, পোলাপান দৌড়ে এসে এরকম শকুনটাকে ধরে ফেললো। ও শকুনটাকে সোচা দিয়ে উড়ায় দেখাইতেছে, উড়ায় শিখাইছে, শকুন উড়ো, কেমন উড়াল শিখাইতেছে, উড়াল শিখায়। কাকুড়ে যে গাছের ডালে বসে কান্না করে চোখে পানি ফেলায় আর ডাক দিয়ে বলে, মামু রে, এ মামু, এত উপরে থেকে তুমি গাছ দেখলা, তুমি এই রকমের মরা গরুটা দেখলা, তুমি শিয়াল কুকুর খাইতেছে তাও তুমি দেখলা, কীট পতঙ্গ পিপিলিকাও খায় তাও তোমার চোখে ধরা পড়লো। ও মামা, তোমার চোখে কি এই এত বড় একটা ফাঁদ তোমার জন্য পেতে রেখেছে? ও মামা, তোমার কি এই ফাঁদটা কি তোমার চোখে পড়ে নাই? এইবার শকুন চোখে পানি ফেলে বলছে, ভাগনা রে, কখন কার যেন মৃত্যু হয়,
এই মৃত্যু হয় কিন্তু কারো বলা যায় না, কারণ আমার আল্লাহ এইভাবে আমার মৃত্যু রেখেছে, এই জন্য আমার আল্লাহ আমাকে দেখায় নাই। আমাকে যদি আল্লাহ মৃত্যু না রাখতো তাহলে উপর থেকে আমাকে আল্লাহ গাছ দেখাইলো, গরু দেখাইলো, শিয়াল কুকুর দেখাইলো, কীট পতঙ্গ পিপিলিকা পর্যন্ত দেখাইলো, কিন্তু আল্লাহ তাআলা আমাকে কেন ফাঁদ দেখাইলো না? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যখন মৃত্যুটা কাটবে কোন ভাবে কোন পন্থায় কোন ওসিলা দিয়ে আমি নিব। হে দুনিয়ার মানুষ, তোমরা জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় ক্ষমতা। আমি সকালবেলা ধনীকে সন্ধ্যাবেলা গরিব বানাই দিতে পারি, আর সকালবেলার গরিবকে আমি সন্ধ্যাবেলা ধনী বানাই দিতে পারি। তুমি জীবিত ছিলে, এখন আর জীবিত থাকবে না, চোখের পানি ফেলাই কোনো লাভ নাই। সন্তান পাশে থাকবে, মা থাকবে, ভাই থাকবে, স্ত্রী পুত্র সন্তান থাকবে, কান্নাকাটি করবে, চোখের পানি ফেলাই কাঁদবে বাবা গো, কিন্তু তোমাকে রাখার মতো কারো শক্তি নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় আসবে বান্দা একটা মুহূর্তের জন্য তুমি থাকতে পারবে না, একটা মুহূর্তের জন্য তোমার থাকার কায়দা নাই, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন হুকুম করবে, যখন নির্দিষ্ট একটা টাইমে জাতির জন্য হুকুম করবে, ওই টাইমের 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, 1 সেকেন্ড থাকতে পারবে না, 1 সেকেন্ড আগে যাইতে পারবে না। এই আয়াতকে লক্ষ্য করে বান্দা গো, তুমি যদি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো যদি করো, তাহলে তোমার দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। তুমি আমল করে আল্লাহর হুকুম পালন করে পরকালে জান্নাতের বাসিন্দা হতে পারবা। বলে সুবহানাল্লাহ।